তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না যে কি পরিমাণ ধান নষ্ট হয়েছে এবং সেই ধান থেকে কিভাবে চারা হয়েছে। দেখো, দেখেছো কতটা পরিমাণ ধান নষ্ট হয়েছে। তো ভালো করে দেখাচ্ছি, দেখো সব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আবারও মাঠে চলে এসেছি ধান কাটবো বলে। তো গতবারে ভিডিও দেখিয়েছিলাম কিভাবে বৃষ্টিতে ফসল সব নষ্ট হয়ে গিয়েছিল। তো আবার একটা জমিতে চলে এসেছি, সেটা দেখাবো কিভাবে ধান নষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জায়গা জুড়ে ধান পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং সেখান থেকে ধান গাছ বেরিয়েছে। দেখো, তোমাকে জুম করে দেখাচ্ছি, দেখো দেখতে পেরেছো? সত্যি প্রকৃতি এত নির্মম নিষ্ঠুর হবে কখনো ভাবতে পারিনি। এত কঠোর পরিশ্রম করা সব জলে গেছে। কঠোর পরিশ্রমের সাথে এত টাকা ইনভেস্ট, বাড়িতে সবাই মিলে পরিশ্রম করা, তার ফলটাই হচ্ছে এটা। সত্যি নিতে পারা যাচ্ছে না। তো আর যেটুকু দাঁড়িয়ে আছে এই যে দেখাচ্ছি, আর কয়েকটা এই যে আর কিছুটা অংশ দাঁড়িয়ে আছে, তো সেগুলো মেশিনে কাটবো। তো তার জন্য ওয়েট করে আছি। তো তোমাদেরকে দেখালাম কতটা পরিমাণ ধান নষ্ট হয়েছে এবং তোমরা ফেসবুকেতে ইউটিউবেতে দেখেছো কিভাবে বৃষ্টি এবার তছনছ করে দিয়েছে। তো আমাদের পরিবারের সঙ্গেও সেম পরিস্থিতি হয়েছে। তো আশা করি আর আগামী বছর আর ধান চাষ করব না, কেননা এবারে যা নষ্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যদি কেটে যদি একটু তুলতে পারতাম বা ছেঁকে কোথাও যদি সেই যে পড়ে যাওয়া ধানগুলোকে আবার অন্য জায়গায় শুকিয়ে রাখতে পারতাম, তো সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি। লাগাতার বৃষ্টি চলতেই ছিল। তো এখন কিছু করার নেই, যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকু কাটবো। তো মেশিনের জন্য ওয়েট করছি। তো পাশের একটা জমিতে কাটা হচ্ছে, তো কাটা শেষ হলে আমার এই জমিতে কাটবে এবং তাদেরকে যে কাটবে মানে সেই মেশিন দাদাকে বলবো যে যেগুলো থেকে গাছ বেরিয়ে গেছে ধান গাছ থেকে সেগুলো কাটতে না, যেগুলো দাঁড়িয়ে আছে তো সেগুলো কেটে নিতে। দেখো কতটা পরিমাণ জল। তো যারা ধান কেটেছে, ধান কাটার পর কতটা পরিমাণ জল দেখো জমিতে জমেছে, দেখেছো? তো এরকম যদি ঝড় বৃষ্টি হয় ধান পাওয়া যাবে? তোমরাই বলো, দেখেছো কীভাবে জলাময়। তবু একটু কমেছে কয়েকদিন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য, তবে আরও প্রচুর বৃষ্টি হয়েছিল এবং আরও জল জমেছিল। এই যে দেখতে পাচ্ছ মেশিন আসছে, এই যে দেখতে পাচ্ছ মেশিন আসছে। তো এই মেশিন এলে কাটবো। দেখো মেশিন চলে এসছে, তো কাটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো আর জলটা দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণ জল। তো যাই হোক, যেটুকু ধান পাওয়া যায় তো সেটা কাটা হোক। তো কাটা হলে দেখাবো। তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না যে কি পরিমাণ ধান নষ্ট হয়েছে এবং সেই ধান থেকে কিভাবে চারা হয়েছে। দেখো, দেখেছো কতটা পরিমাণ ধান নষ্ট হয়েছে। তো ভালো করে দেখাচ্ছি, দেখো সব নতুন নতুন আবার ধানের চারা হয়েছে। তো কতটা জায়গা জুড়ে হয়েছে দেখো। আর যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো মেশিনে কেটে নেওয়া হচ্ছে। তো অলরেডি কাটা শেষের পথে। আর এইগুলো যেগুলো আছে সেগুলোকে কাটতে না বললাম, বেকার বেকার সময় নষ্ট যাবে। আর যেগুলো উঠে আছে সেগুলো হাতে কেটে নেওয়া হবে। আর এই যে দাঁড়িয়ে আছে এইটুকু, তাকে বললাম যে শেষে একটু ঘুরিয়ে নিতে। আর এটা শেষ হয়ে গেলে ওই যেটা দাঁড়িয়ে আছে সেটা কেটে নেবে।